हार्दिक जी नमस्ते। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। সো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভবগুরু সঞ্জয়, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ডে 6-এ অমৃতসর থেকে উধমপুর। আজকে খুবই এক্সাইটেড আমরা, কেননা আজকে আমরা জম্মু কাশ্মীর এন্ট্রি করব। আর আজকে একটা বড় এক্সাইটেডমেন্ট আছে। একটা কথা আছে বাংলাতে যে ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে। তো আমরা বাঙালিরা যেখানে যাব পিকনিকের একটা আমেজ ধরে রাখার চেষ্টা করি। তো সেই পিকনিক করব আমরা কাশ্মীর এন্ট্রি করে। তো সঙ্গে থাকুন বন্ধুরা। একটা সবচেয়ে বড় খুশির খবর যেটা আমি দিতে ভুলে গেছি, সরি তার জন্য। তো আমরা যে লুধিয়ানাতে RT-PCR করিয়েছিলাম, তো RT-PCR রিপোর্ট 2 ঘন্টা পরেই ফোনে মেসেজ আসে এবং PDF ফাইলে রিপোর্ট পাঠিয়ে দেয়, কিন্তু ওটা প্রিন্ট আউট করা হয়ে ওঠেনি। তো 10 জনের RT-PCR নেগেটিভ, এটা সবচেয়ে বড় খুশির খবর। তো আমরা কাশ্মীর এন্ট্রি করতে পারছি কোনো বাধা ছাড়াই। এটা ভেবে খুব ভালো লাগছে। আজকে খুব এক্সাইটেড যে আজকে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর এন্ট্রি করব। আর আজকের এপিসোডটা টোটালি একটা অন্য স্বাদের হতে চলেছে। প্লিজ কিপ ওয়াচিং। সো গাইজ, এখন সময় 10:30। আমরা গুরুদাসপুর ক্রস করছি। তো রাস্তা তো খুবই সুন্দর, ফাটিয়ে এগিয়ে যাচ্ছি। আর পাঞ্জাব পুরোপুরি এরকম সবুজ গ্রিনারিজ রাস্তা, খুবই ভালো লাগছে পাঞ্জাবে গাড়ি চালাতে। তো একটা টেনশন মাথায় নিয়ে গাড়ি চালাচ্ছি, একটু ভয়ও আছি। তো দেখা যাক কোথায় সাইবার ক্যাফে পাই। লাস্ট অবধি একটা জেরক্স বা প্রিন্ট আউটের সেকশন পেলাম। তো এটা সাইবার ক্যাফে না, এটা একটা মোবাইল দোকান। তো এখানে জেরক্স হবে, তো জেরক্সগুলো করে নিই। আর এই দাদাকে অনেক ধন্যবাদ, খুব ভালো, ব্যবহারও খুব সুন্দর। তো আলটিমেট জেরক্স হয়ে গেছে, বুঝতেই পারছেন আমার ব্যাগেই দেখুন এত মোটা বান্ডিল জেরক্স 10 জনের। আর এর সঙ্গে কিছু আধার কার্ডের জেরক্স রয়েছে। তো এই জন্য এতগুলো কাগজ, প্রায় 250 টাকার মতো টোটাল খরচা হয়েছে। তো চলুন আগে যাওয়া যাক। আর এখান থেকে পাঠানকোট এখনও 50 কিলোমিটার, আই থিঙ্ক অ্যাপ্রক্স 50 কিলোমিটার হবে। তো আমার পার্টনাররা অলরেডি আগে আছে, তো আমাকে ওদের সঙ্গে কাজ করার চেষ্টা করতে হবে। এখন সময় 11:30। এখান থেকে পাঠানকোট 36 আর জম্মু 136 কিলোমিটার। তো পাঠানকোট এন্ট্রি করার আমাদের দরকার নেই, আমরা সোজা লেফট সাইড হয়ে জম্মু চলে যাব। আর লক্ষণপুর বর্ডারে গিয়ে আমাদের মিট হবে। আর আমার ফ্রেন্ডসরা, আমার টিম অলরেডি 30 কিলোমিটার আগে আছে। তো গাইজ, প্রায় 50 কিলোমিটার গাড়ি চালানোর পর একটা ছোট ব্রেক। আর এই ব্রেকে আখের রস খাবো। আখের রস খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো এটা ঠিক জাস্ট রাস্তার ধারেই। আর এই দাদা বললেন 15 টাকা করে আখের রসের গ্লাস। আর এখান থেকে ডান দিকে পাঠানকোট অ্যান্ড জলন্ধর, আর সোজা জম্মু লক্ষণপুর বর্ডারে গিয়ে এটা এন্ট্রি করছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর ওখানেই আমাদের RT-PCR রিপোর্ট দেখাতে হবে। আর আমার টিম অলরেডি আমার থেকে আর 10 কিলোমিটার দূরে। তো এই হাইওয়ের নিচ দিয়েই পাঠানকোট গেছে। তো আমরা ডান দিকে না গিয়ে সোজা যাব টুয়ার্ডস জম্মু।
অসাধারণ একটা রাস্তা, সঙ্গে বাঁ দিকের ফুলের গাছগুলো, কোনো কথা হবে না বস। ওফ, অসাধারণ অসাধারণ। সঙ্গে এই রাস্তাটা তো আরও ভালো। আর এই মুহূর্তে বন্ধুরা আমরা মানসার লেকের দিকে যাচ্ছি। মানসার লেক খুব একটা বিখ্যাত লেক। আর চলুন এই লেকটা দেখাবো, আর ওখানে গিয়ে আমরা পিকনিক করবো এবং দুপুরের লাঞ্চের ব্যবস্থা ওখানেই করবো। ওয়েলকাম টু মানসার লেক কাশ্মীরে। আর আমরা এন্ট্রি করছি মানসার লেকে। তো বন্ধুরা চলুন দেখা যাক কীরকম এই ভিউ পয়েন্টটা। এই মুহূর্তে আমরা মানসার লেকে আছি, যেটা একটা খুব সুন্দর একখানা ওয়াও, এক কথায় একটা পরিবেশ। এরকম একটা পরিবেশের মধ্যে হালকা মেঘ হয়েছে এবং খুব জোরে হাওয়া বইছে, যে কারণে জলের ঢেউটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে। অসাধারণ একটা জায়গা। সঙ্গে এখানে দেখাবো আপনাদেরকে মাছ, কী পরিমাণে মাছ এসছে এখানে। ओरे ओरे ओरे, मैं पहली बार ऐसा देख रहा हूँ। ऐसा शायद किसी को बोलने से वो विश्वास नहीं करेगा, बोलेगा सच में ऐसा होता है। ये ले गया, अच्छा, रात को अंडा हो गया। फिर ये झील का जो देवता ये आया था पकड़ने में। अच्छा, बोला था कि मच्छी लेके नहीं जाना, ये नहीं जाना। और जो मछली चोरी करके लेके गया था वो अंधा हो गया रात को। उसके बाद फिर इधर सभी मानने लग गया, कोई नहीं करेगा, उनको देवता बोलते हैं इधर। अच्छा, और कोई बोलता है इधर मनसा देवी का मंदिर है, बोल रहा है कहाँ पे? आगे आगे मतलब उस तरफ? हाँ, किस तरफ? दूर है थोड़ा, दूर है। अच्छा, बहुत माना हुआ है। तो भाई आप दीजिए, मेरा थोड़ा काम है। স্থানীয় মানুষের বিশ্বাস এই মাছগুলো ভগবান, আর সেই কারণে এনারা এখানে এসে আটা, মুড়ি বা পাউরুটি এই জাতীয় কিছু খাবার মাছগুলোকে খাওয়ায়। আর তার ফলে মাছগুলো একদম জলের থেকে সামনে চলে আসে, হাতের নাগালের মধ্যে। কিন্তু মাছগুলো একটুও ভয় নেই, আর খাওয়ার জন্য এত মাছ একসঙ্গে। भैया कैमल राइड कितना करके? 100 रुपया दो आगे ले जाते हैं, दुकान है आधा किलोमीटर, वहाँ से घुमा कर वापस लाते हैं यहीं पे। इधर तक? हाँ जी, ओ, पूरा पार्क नहीं घूमेंगे? पूरा तो बहुत अच्छा, पूरा का कितना लंबा है ये? 4 किलोमीटर। पौने 4 किलोमीटर पूरा लंबा है। बाप रे, बोटिंग भी हो रहा है इधर। बोटिंग भी हो रहा है इधर। লেকটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, আমার লেকটা হেভি লেগেছে, মানে ভিউজটা খুব সুন্দর। আর লেকের জল পরিষ্কার, সবথেকে বড় কথা। পাহাড়ি লেকের জল পরিষ্কার হয় না, খুব ভালো। আলাদা একটা মজা বস। মানসার লেকে এসে আমরা পিকনিক করছি। কলকাতার লোকেরাও মানসার লেক মতলব কাশ্মীরে এসে পিকনিক করছে, এটা ভাবতেই অবাক লাগছে। অসাধারণ একটা প্লেস। আর ওই সামনে লেকের সামনে আমরা পিকনিক করছি। ওই দূরে লেক দেখা যাচ্ছে, মানসার লেক। আজকের মেনু ডাল, ভাত আর ডিমের ভুজিয়া। অসাধারণ হবে আশা করছি, সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের লুসিদি মাছদের সঙ্গে একটু খেলা করছে, তাদেরকে একটু খাইয়েছিল আর মাছ ধরার চেষ্টা করছে। সঙ্গে আমিও মাছ ধরার চেষ্টা করছি, বাট একটা মাছও আমরা হাতে ধরতে পারিনি। তো যাই হোক, এখানে এসে খুব মজা করছি আমরা সবাই। আর এরকমভাবে একটা দৃশ্য সামনে পাবো আর এটা উপভোগ করব, এটা ভাবতেই পারিনি। হাই, আর এই ছোট ভাইটা আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার, তো খুবই ইন্টারেস্টেড এরকম ট্যুরের ব্যাপারে। তো বাইক নিয়ে এসেছি বলে দেখতেই পাচ্ছেন এর চোখ মুখ দেখে, তো প্রচুর ইন্টারেস্টেড আর অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলেছিল। তো যাই হোক, ওকে বাই, চলতে টাটা।
সো গাইজ এখন সময় 5:30, আমরা মানসর লেককে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস উধমপুর। আজকে উধমপুরে গিয়ে স্টে করব, আর এটাই আজকের আমাদের প্ল্যান। তো সবাই আজকে দিল খুশ ইয়ার, আজকের প্ল্যানটা, আজকের ট্যুরটা সুপার ডুপার হিট। কেননা সবাই আমরা পিকনিক মুড়েছিলাম, সঙ্গে এরকম একটা ভিউজ, আর যাওয়ার রাস্তাগুলো তো অসাধারণ। সো গাইজ, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই উপরে যে দেখছেন ব্রিজের মতো, এটা ওয়াটার পাসিংয়ের একটা ব্যবস্থাপনা। এটা দিয়ে কিন্তু জল পাস করে, এটা কোনো গাড়ি যাওয়ার রাস্তা না। আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস উধমপুর, আজকে উধমপুরে গিয়ে স্টে করব। সো ফ্রেন্ডস, সো গাইজ, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হলো বস, এরকম একটা টানেলের কথা মনে মনে চিন্তা করছিলাম, তো আশা করিনি যে টানেল আসবে, আর ছোট্ট টানেল আই থিঙ্ক। তো চলুন দেখা যাক টানেলটা কীরকম। আর আজকে যাত্রাপথে কিন্তু আমরা সব রকমই এনজয় করলাম, পিকনিক করলাম, টানেল উপভোগ করলাম, কাশ্মীরের বিউটি দেখলাম, পাহাড় পেলাম, A to Z। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।